তীব্র তাপদাহের মধ্যেও খোলা প্রাইমারি স্কুলগুলো, শিক্ষার্থী উপস্থিতি একেবারেই হাতে গোনা, স্কুল খোলা না বন্ধ এ নিয়ে দ্বিধান্বিত অভিভাবকরা। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র তাপদাহের কারণে 5 জেলায় আজ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাইমারি স্কুলগুলো। তবে স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতি দেখা গেছে একেবারে হাতে গোনা। স্কুল খোলা না বন্ধ এ নিয়ে দ্বিধান্বিত অভিভাবকরা। স্কুল খোলা রাখা নিয়ে অভিভাবক আর শিক্ষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:50। সকাল 8টায় ক্লাস শুরু শহীদ বুদ্ধিজীবী আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য সময়ে নীলক্ষেতের এই স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকলেও মাত্র 4 জন শিক্ষার্থী এসেছেন এই প্রতিষ্ঠানে। অন্য সহপাঠীদের না পেয়ে তাই কিছুটা মন খারাপ ক্লাস 2 এর শিক্ষার্থী ফাহমিদা জাহান সাকি ও ইলমা মরিয়ম ইশার। না, এখনো আসি নাই, মাত্র 4 জন আসছে আর আমাদের ক্লাস হচ্ছে 8টা। অনেকদিন স্কুলে আসি নাই, এই জন্য আমার দম বন্ধ হয়। খানিক বাদে ঢিলেঢালাভাবে আরও কিছু শিক্ষার্থীর আগমন। যথাসময়ে ক্লাসও শুরু হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই নগণ্য। প্রতিষ্ঠানটির প্রধান বলছেন অভিভাবকরা দ্বিধান্বিত সরকারি ঘোষণা নিয়ে, তবে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। করতেছি যে গরমে কি অবস্থা, আসা যাওয়া করবো, স্কুলটা বন্ধ হতো সবথেকে ভালো ছিল বাচ্চাদের জন্য। 8টা থেকে ক্লাস শুরু, 9:30 ছুটি, এতটুকু পড়াইলেও যথেষ্ট। আমি স্কুলে অনেকদিন আসি না, আমার বাসায় খারাপ লাগে, স্কুলে এসে ভালো লাগে। বাচ্চাদের আসলে বেশি কষ্ট হয়, মানে আমরা যারা একটু বড় তাদের যতটা সহনীয় ক্ষমতা আছে, বাচ্চাদের তো আসলে এতটা সহনীয় ক্ষমতা নেই। সবকিছু মিলাইছিল, বন্ধ দিল হয়তো একটু ভালো ছিল, আবার বন্ধ দিল এটা ভাবি যে বাচ্চারা তো পড়া পিছিয়ে যাবো, এদিকটা তো খারাপ। খবরটা শুধু দেখতেছে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এটা দেখে ভাবতেছে যে সকল প্রতিষ্ঠান, কিন্তু আমাদের তো প্রাথমিকটা একটা আলাদা অধিদপ্তর, এরা আর ভিতরে যাচ্ছে না, গভীরে যাচ্ছেন, এরা মনে করতেছে একযোগে সবই বন্ধ। আমার কাছে এই সকাল থেকে ফোন আসতেছে, আপা খবরে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এবার চোখ ফেরানো যাক রাজধানীর আজিমপুরে অবস্থিত অন্য একটি প্রতিষ্ঠানে, রায়হান স্কুল অ্যান্ড কলেজ, যেখানে স্বয়ং কর্তৃপক্ষই দ্বিধান্বিত স্কুল খোলার নির্দেশনা নিয়ে। সকাল থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা আসলেও স্কুল বন্ধ থাকায় ফেরত যেতে হয়েছে তাদের। মোবাইলে জানাইছে আপনাকে, মানে আপনি জানেন কি না, মানে আমাকে একটু জাস্ট না, আমি সঠিক জানি না, আমি ছিলাম না, বলতেছি তো আমি ছিলাম না কালকে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে স্কুল বন্ধের কোনো নোটিশ না থাকলেও আজিমপুরেই অবস্থিত ভিকারুন্নিসা স্কুলের অন্য একটি শাখাও পুরোপুরি বন্ধ। 3-4 জন গার্জেন আসছিল যে স্কুল বন্ধ, জিজ্ঞাসা করছে, হ্যাঁ বন্ধ, স্কুল থেকে নোটিশ দিছে স্কুল বন্ধ। গরমের তীব্রতা বাড়তে থাকলে অন্তত প্রাথমিকের ক্লাস অনলাইনে চালুর দাবি জানান অনেক অভিভাবক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার বিকেলে ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। এই সফরকে প্রতিবেশী নীতির উপর জোর দেয়া বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। সফরে 2 দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট সই হয়। এছাড়া সফরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনেও অংশ নিয়ে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদ্বন্দ্বিতা বিহীন ও ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে
আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাশেদা সুলতানা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। সেই সাথে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। দখলে মরতে বসেছে পঞ্চগড়ের পাম নদী। সদর ও বোদা উপজেলায় নদীতে বাঁধ দিয়ে পুকুর ও মাছের খামার করেছে প্রভাবশালীরা। কিছু জায়গায় নদী পরিণত হয়েছে নালায়। গতিপথ বদলে যাওয়ায় বর্ষায় ভাঙনের সংখ্যায় অর্ধশত পরিবার। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর গতিপথ পরিবর্তন করায় চরম অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের পাম নদীটি। এর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, গড়প্রস্থ 20 মিটার। বোদা উপজেলার পামেরপাড়া এলাকায় পঞ্চগড় মারেয়া সড়কের কোল ঘেঁষে চলছে নদী দখলের মহোৎসব। নদীর মাঝখানে বাঁধ দিয়ে বানানো হয়েছে মাছের খামার, আরেকদিকে হচ্ছে চাষাবাদ। পিলার ঘেঁষে খনন কাজ করায় ঝুঁকিতে পাম্প সেতু। এই যে শর্টটা আসতে আসতে মনে করেন ব্রিজের ভাটি দিয়ে ওরা কি করছে, বানটা ঘুরিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমাদের যে জমিনটা বাড়ি করে আসি, আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে। বৃষ্টির ওখানে তো সোজা ছিল, পানিটা তখন সোজা ওখানে একবারে সোজা গেছিল। দিনে দুপুরে দখল করতেছে, ওদের ক্ষমতা বেশি, ক্ষমতার জোরে এটা করতেছে। কারা করতেছে এটা? এটা জিয়াবুর বাবুল যে খাস জমিটা ছিল ওদের মধ্যে কইরা নিয়ে এখন মানে মালিকানা জমিটা ফেলাই দিল, অন্য জমিটা ফেলাই দিল। এখান থেকে আমাদের বাড়ি এখান থেকে 15 থেকে 16টা পরিবার বেশি হবে যে ভাঙতেছে। নদীর জমিকে নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী জিয়াউর রহমান। মাঝখানে পুকুর করছি, যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি। ওটা জজ কোর্ট, আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিছে, আমাকে কোর্টে রায় দিছে। রায় কবি আমার সাথে আছে। আর এই যে পুকুরটা কাটতেছি বর্তমানে, পুকুর কাটা তো আমরা আগে থেকে পুকুর কিনা, ঠিক আছে। মাঝখানে দুই পাশে পুকুর, মাঝখানে পার্টিশন মানে আমি উঠাইছি। আমি এবার একটা রাস্তা করবো বাড়ি যাওয়া আসার জন্য। এই যে আপনারা দেখতেছেন, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা করতেছি, এদিক দিয়ে আমি রাস্তায় উঠবো। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদীর গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করব। এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সদরের ধাক্কামারা এলাকার নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বেংহারি বনগ্রাম ইউনিয়নের বন্দরবনি এলাকায় করতোয়া নদীর সাথে মিশেছে পাম নদীটি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।